দারুণ। নমস্কার বন্ধুরা, রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো পেঁয়াজের পায়েস। তো এখন নতুন পেঁয়াজ উঠেছে, এই যে বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর বেশি উপকরণও লাগে না, অল্প উপকরণে রান্নাটা হয়ে যায়। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নিই। প্রথমেই পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। পেঁয়াজের মধ্যে থেকে আঠা বেরোচ্ছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাকে চার ফালি করে কেটে নেবো এইভাবে। পেঁয়াজের এই যে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আমরা এই বড় খোসাগুলো নেব, এই যে পাপড়ি পাপড়ি লাগছে ফুলের পাপড়ির মতো, এই বড়গুলো নেব। ছোট পেঁয়াজের টুকরোগুলোকে বাদ দিয়ে দেবো। আর এই যে এইরকম বড় বড় পাপড়িগুলোকে নেবো। আজকে পায়েসে বড় পাপড়ি লাগবে। আর ছোট পাপড়িগুলো বাড়ির কোনো রান্নায় লাগিয়ে নেব। আমাদের দেখুন খোসাগুলো ছাড়িয়ে এতগুলোই হয়েছে খোসা, আর অনেক একটু বাদ গেছে। তো এটা দিয়ে আজকে আমাদের পায়েসটা বানাবো। এটা বানানোর জন্য প্রথমে একটু সেদ্ধ করে নেব, একটু জল দিয়ে ধুয়ে নিয়ে সেদ্ধটা বসাবো। এটাকে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব, নয়তো পেঁয়াজের যে আটাটা বের হয় ওটা লেগে গেলে একদম কালো মতো দাগ হয়ে যায়। তো একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেদ্ধটা বসাবো। কড়াইতে জল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে একটু ভাপিয়ে জলটা ফেলে দেব। জলটা ভালো মতো গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো। পেঁয়াজটাকে একটু হালকা ভাপিয়ে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। আর এইভাবে গরম করে নিলে পেঁয়াজের গন্ধ আর থাকে না, আর খেতেও লাগে একদমই পেঁয়াজের গন্ধ পেঁয়াজ বলে মনেও হয় না যে এটা পেঁয়াজের পায়েস। খেতে একদম অন্যরকম। সেটা খাওয়ার সময় আপনাদের বলবো কীরকম লাগছে খেতে। এটা আমাদের ভাপানো হয়ে গেছে, এইবারে এটাকে ছাঁকনি দিয়ে তুলে নেব। হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি। এখানে আমরা হাঁড়ির মধ্যে গরুর দুধ দিচ্ছি, আপনারা চাইলে প্যাকেট দুধও দিতে পারেন। দুধটা একটু 10 মিনিট জাল করে নেব। একটু ঘন হয়ে আসলে তারপর অন্য উপকরণগুলো দেবো। আমরা এখানে 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি, দুধ নিয়েছি 1 কেজি, এতেই হয়ে যাবে পায়েসটা। দুধটা জাল করেছি, অনেকটা ঘন হয়ে গেছে। দুধের মধ্যে এবারে চিনিটা দিয়ে দেবো। দুধের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো এলাচ। এলাচের মাথাটা একটু এইভাবে ফাটিয়ে নেব। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু। আমরা এখানে চিনি আর কাজু কিশমিশ দিয়ে আরও 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা প্রায় হয়ে এসছে। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। সব শেষে দিয়ে দেবো অল্প একটু গোলাপ জল, বেশি দেবো না, অল্প একটু দেবো। এই গোলাপ জলটা দিলে পেঁয়াজের সেন্ট একদম অন্যরকম লাগে খেতে, একদম যেন লিচু। আর আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এইভাবে আপনারা বানিয়ে খেলে পেঁয়াজ তো মনেও হবে না, একদম যেন মনে হবে যে লিচু খাচ্ছি। এই যে পেঁয়াজের যখন পাপড়িগুলো গালের মধ্যে যাবে যেন একদম লিচু। আর এই গোলাপ জলটা দেওয়া লিচুর মতোই সেন্টটা একদম পুরোপুরিভাবেই চলে আসে। আমাদের পায়েসটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দেখাই।
আমাদের পেঁয়াজের পায়েসটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে পেঁয়াজের পায়েস, আর দেখতে তো খুব সুন্দর, আর ফুলের পাপড়ি দিয়ে সাজিয়েছি, দেখতে অসাধারণ লাগছে, আর খেতেও খুব সুন্দর। খেয়ে টেস্ট করে বলবো আপনাদের কেমন হয়েছে। এটা কিসের পায়েস হচ্ছে? খেয়ে দেখো, খেয়ে দেখো ভালো করে। দারুণ। আমি তো ভাবছি যে অরিজিনাল লিচু খাচ্ছি, সত্যি অপূর্ব তো। যখন লিচু থাকবে না তখন এই পেঁয়াজ দিয়ে পায়েস করে খাবে, সুপার সুপার, তুলনা নেই, সত্যি তুলনা নেই। লিচুর পায়েস কিন্তু ভালো করে দেখো কিরকম মনে হচ্ছে দেখতে। পেঁয়াজ মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না যে পেঁয়াজ, অরিজিনাল লিচুর মতোই লাগছে। খুব ভালো, সুপার।